অন্ধ্রপ্রদেশে শ্রী সত্যসাই জেলায় 3টি পরিত্যক্ত মন্দিরের খোঁজ পাওয়া গেছে। এখন সেখানে নাকি প্রেতাত্মা এবং অপদেবতাদের বাস। সনাতন হিন্দু মন্দিরে ভূত, এ কেমন কথা? সনাতনীরা ভূতে ভয় পেলে তো ঈশ্বরের শরণাপন্ন হয়। আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই অন্ধ্রপ্রদেশে আবিষ্কৃত হওয়া এই 3টি পরিত্যক্ত মন্দিরের ঘটনাটা আসলে কি। মালাল্লা এবং কোন্ডাপুরাম গ্রাম দুটি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলায় অবস্থিত। এই দুটি গ্রামেই একটি বিরাট পাহাড় এবং কৃষিক্ষেত্র রয়েছে। সেখানে 3টি পরিত্যক্ত ঘর অনেকদিন ধরেই দেখে আসছেন সবাই। ওই অঞ্চলে গুজব ছিল এই পরিত্যক্ত কক্ষগুলো হলো অপদেবতাদের বাসস্থান। এই কক্ষগুলিতে কোনো এক রাজা বিপুল পরিমাণ গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। পরে তিনি নাকি একটি যজ্ঞ এবং উপাচারের মাধ্যমে বেশ কয়েকজন অপদেবতাকে আহ্বান করেন। সঙ্গে তিনি একটা মহাশক্তিশালী যক্ষকেও ডেকেছিলেন গভীর তপস্যার মাধ্যমে। এই অপদেবতা এবং যক্ষের কাজ ছিল মন্দিরে লুকিয়ে রাখা ধনসম্পত্তি রক্ষা করা। এরপর কেটে গেছে কয়েক শতাব্দী, কেউ কোনো গুপ্তধনের সন্ধান কোনোদিনই পায়নি, কিংবা পেলেও তার কোনো প্রমাণ কারোর কাছে নেই। সাংবাদিক এবং ঐতিহাসিক মালাইরাম নারায়ণস্বামী প্রথমেই পরিত্যক্ত কক্ষগুলিকে চিহ্নিত করেন এবং তিনি বুঝতে পারেন এগুলো আসলে আর কিছুই নয়, এগুলো হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। শুধু তাই নয়, সনাতন ধর্মের অতি প্রাচীন কিছু মন্দির। বিজয়নগর সাম্রাজ্য যখন ফুলে ভেবে উঠেছিল সেই সময় এই মন্দিরগুলিতে নিত্যদিন পুজো হতো এবং দর্শনার্থীদের সমাগমে ভরা থাকত মন্দির চত্বর। নারায়ণস্বামী এই মন্দিরগুলিতে নিজে গিয়ে পর্যবেক্ষণ শুরু করেন। তিনি মন্দিরের গায়ে প্রাচীন শিলালিপি খুঁজে পান। সেগুলো পাঠোদ্ধার করার পর তিনি বুঝতে পারেন এই মন্দিরগুলিতে সনাতন ধর্মের অন্যতম প্রধান দেবতা শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের পুজো করা হতো। গোরানটলা থেকে 8 কিলোমিটার দূরে মালাল্লা গ্রামের বিপরীতে শিব ও বিষ্ণুর মন্দির পাওয়া গেছে এবং গোরানটলা থেকে 9 কিলোমিটার দূরে কোন্ডাপুরাম গ্রামে একটি বিষ্ণু মন্দির পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। মন্দিরগুলির চারপাশে রয়েছে বিরাট বড় বড় পাথর। সেই পাথরের গায়ে খোদাই করা রয়েছে এই মন্দিরগুলোর ইতিহাস, সেই সময়কার প্রশাসনিক ব্যবস্থা, সনাতন ধর্মের নানান উপাচার এবং সেই সময়কার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, সমস্ত কিছু জানতে পারা যায় এই শিলালিপিগুলি থেকে। ঐতিহাসিক নারায়ণস্বামী এই শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছেন এবং এই অঞ্চলটিকে কিভাবে একটি ঐতিহাসিক স্থান হিসাবে তুলে ধরা যায় সেই পরিকল্পনা করে চলেছেন। আসলে বিজয়নগর সাম্রাজ্যের জৌলুস কমে আসলে এই অঞ্চলগুলি থেকে মানুষ অন্যত্র চলে যেতে শুরু করে। ক্রমে ফাঁকা হয়ে যায় অঞ্চলগুলি। এই সময় ডাকাতরা এসে এই অঞ্চলগুলি দখল করে ফেলে এবং তারা এই অঞ্চলে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে। সাধারণ মানুষ যাতে এই অঞ্চলে না আসে তাই ভূত প্রেত অপদেবতার গল্প ছড়িয়ে দেয় তারা। পরবর্তীকালে ডাকাতরাও এই অঞ্চল ছেড়ে চলে যায়, কিন্তু গল্পগুলো থেকে যায়। তাই সাধারণ মানুষ সনাতন ধর্মের মন্দিরগুলিকে অপদেবতার আখড়া ভেবে বসে।